এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে আপনি বারবার আবু জেহেলের কাছে কেন যান, বারবার কেন দাওয়াত দিতে যান, কি জন্য করে যান, বারবার কেন দাওয়াত দিতে হবে? আপনাকে গেলেই পিটায়, আপনাকে গেলেই মারে, লাল চাবুক দিয়ে আঘাত করে, শরীর দিয়ে রক্ত ক্ষরণ হয়, শরীর দিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় সেই সময়, আপনি কেন যান? আল্লাহর পয়গম্বর কান্নারত সুরে সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে সাহাবী, তুমি তো জানো না, সবাই শামে, সিরিয়ায়, বিভিন্ন জায়গায় যখন সবার বাপেরা ব্যবসা করার জন্য করে 6 মাস 8 মাস আগে তো এত দ্রুত যানবাহন ছিল না, সবাই যখন যেত, সবার বাপেরা যখন যেত, পিতারা যখন যেত, তখন আবার ঘুরে আসতো, ওই সন্তানরা ওই পাহাড়ের উপরে বসে বা দাঁড়ায় থাকে, দেখতো যে ওই যে একটা দল আসতেছে, একটা কাফেলা আসতেছে, মনে হয় ওর মধ্যেই আমার বাবা আছে, সবাই আনন্দ ফিল করত। একদিন আমিও দাঁড়াইছিলাম, আমি জানি যে আমার বাবা নাই, কিন্তু আশায় দাঁড়াইছিলাম, মনে হয় আসবে আমার বাবা আব্দুল্লাহ আসবে, এর জন্য দাঁড়াইছিল পাহাড়ের উপরে। সবার বাবারা আসছে, নাম ধরে ধরে ডাকছে, কোলে নিছে, বুকের মধ্যে নিছে। আপনারা যারা চাকরিজীবী, চাকরি করেছেন বা ঢাকা গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বাড়িতে যখন আসেন, আসার পরে আগে দৌড়ে সন্তানরা গালা জোরে ধরে আদর করে দেন না, ওই রকম করে করে সবাইকে নিয়ে গেছে। আপনার আমার নবী শিশুকালে তখন ওই পাহাড়ের উপরে কান্না করতেছে, পাহাড়ের উপরে কান্না করতেছে। ইন দি মিন টাইমে ওই দিক দিয়ে আবু জেহেল যাচ্ছে, আবু জেহেল ইন দি মিন টাইমে ওই দিক দিয়ে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডুবে চলে যাচ্ছে। বন্য হায়না গুলো, বাঘ, শিয়াল ইত্যাদি ইত্যাদি যে পশুগুলো আছে, এই পশুগুলো এই সন্ধ্যার পর থেকেই তারা বাইর হয়, আর অতটুকু একটা বাচ্চাকে দেখলে হাউ করে আর চলে আসবে, খাওয়ার জন্য করে চলে আসবে। আবু জেহেল সুন্দর করে সন্তানকে যেই রকম ভাবে ডাক দেয়, সন্তানকে পিতা যখন সন্তানকে ডাক দেয় যেমনে, তেমনি আবু জেহেল ডাক দিয়েছিল আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর মনে করছিল যে মনে হয় আমার বাবা আমাকে ডাকতেছে, সুবহানাল্লাহ, মনে হয় আমার বাবা আমাকে ডাকতেছে। দৌড়ায় গিয়ে গলায় জোরে ধরে ঘোড়ার পিঠে করে নিয়ে টকবক টকবক করে চলে গিয়েছে। ওই যে বাবার একটা ঘ্রাণ পেয়েছিল, বাবার একটা সুবাস পেয়েছিল তার শরীর থেকে, এর জন্য করে বারবার মনে হয় ওই কথাটা, বারবার আল্লাহর পয়গম্বরের মনে হয় যে আমি যার কোলে একটু বাবার ঘ্রাণ পেয়েছি, যাকে ধরে বাবার একটু অনুভূতি পেয়েছি, একটু ভালোবাসা পেয়েছি, সে জাহান্নামে যাবে, এটা হতে পারে না। এর জন্য করে বারবার আমি যাই, বারবার যাই। আপনাকে আমাকে যদি একবার কেউ আঘাত দেয়, পরের বার ওর দিকে তাকাই না, এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়। আল্লাহ রাসূলের আদর্শ কি? আর আমরা করতেছি কি? আমাদের কাজ কি? আমরা করতেছি কি? এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে আসতে হবে ভিতরে, আগে রাসূলের আদর্শ নিয়ে আসতে হবে, শৈশবকালের আদর্শ ভিতরে ঢুকায়। আল্লাহর পয়গম্বর কেঁদে দিয়েছেন যে সাহাবী, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতাম কত কষ্ট, কত যন্ত্রণা। এর জন্য করে বারবার আমি ছুটে যাই, বারবার ছুটে যাই। এত অপমান অপদস্থ করার পরে, এত লাঞ্ছনা করার পরেও আমি যাই। যে চাচা একবার করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়েন, একটা বার পড়েন, শুধু একটা বার পড়েন চাচা। আবু জেহেল জানতই, আবু জেহেল বুঝতই, অন্যান্য তার সঙ্গী সাথীদের সঙ্গে গল্প করত যে আমার ভাতিজা মুহাম্মদ ইনি সত্য, তাহলে তোমার ভাতিজা সত্য, তুমি মানো না কেন? তখন আবু জেহেল উত্তর দেয়, এই যে সিংহাসন, এই যে পাওয়ার, এই পাওয়ারের জন্য করেই আমি মানি না। আজকে আমরা যারা জানি মানি না, লাভ আছে? জানি কিন্তু মানি না, লাভ আছে? আমরা নামাজ সুন্দর করে পড়তে হবে, রুকুর জায়গায় রুকু করতে হবে, সেজদার জায়গায় সেজদা করতে হবে, তাসবিহগুলো সুন্দর করে পাঠ করতে হবে।
আমরা এটা জানি না, কিন্তু কয়জনে মানি? আল্লাহু আকবার, হাত বাঁধিছেন, ছানা নাই, সূরা ফাতিহা কোনো মতো নেই, চলে গেল। এরপরে সূরা এর সাথে মিললো না মিললো, খুশু নাই। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তোমরা নামাজের মধ্যে উদাসীন হয় না, নামাজের মধ্যে গাফিল হয় না, নামাজের মধ্যে খুশু ভাব তোমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। তোমাকে এই চিন্তাটা করতে হবে তুমি কার সামনে দাঁড়ায় আছো। একজন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রীর সামনে যখন দাঁড়ায় থাকো তখন চিন্তা করেন যে কেমনে দাঁড়ায় আছে, মনে হয় বেয়াদবি হচ্ছে কিনা। কিন্তু যিনি মন্ত্রীরও মন্ত্রী, যিনি এমপিরও এমপি, তার সামনে আপনি দাঁড়াইতেছেন, আপনার কলিজার মধ্যে কি একটা বার ভয় নাই? তার সামনে যখন দাঁড়ায় যাবেন তখন খুশু থাকতে হবে, নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। আপনার আমার মধ্যে সেটা নাই। একেবারে নামাজে দাঁড়ায় গেছি, 2 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। তাহলে দোয়া কখন পড়লেন, সূরা কখন পড়লেন, সূরা কখন মিলায়ে দিলেন। আবার নিজেকে দাবি করেন আমি মুসলিম, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। এটা ফাজলামি ছাড়া অন্য কিছুই নয় রে বাবা, ফাজলামি ছাড়া অন্য কিছুই নয়। এ ভাই, কানটা একটু পরিষ্কার করে শোনেন। নামাজের মধ্যে তো আমরা আসি, নামাজের সময় ব্যয় করি, আর 3টা মিনিট আর 5টা মিনিট সময় যদি বেশি লাগে 4 রাকাত নামাজের মধ্যে, তাহলে কোনো ক্ষতি হবে কি? আমরা তো নামাজ পড়ে শুধু কপালই কালো হয়েছে, হিতাই কালো হয়েছে, কিন্তু ইমানের পরিবর্তন হয় নাই। যদি ইমানের পরিবর্তন হতো, আপনার আচরণ দ্বারা, চলাফেরা দ্বারা প্রত্যেকটা জায়গাতে আপনার ওই ইমানদারের যে বৈশিষ্ট্য আছে এটা ফুটে উঠতো। আল্লাহর পয়গম্বর কারো দোষ খুঁজতেন না, আল্লাহর পয়গম্বর কাউকে নিয়ে সমালোচনাও করতেন না। 4 বৈঠকের মধ্যেও নয়, কোনো জায়গার মধ্যে নয়, সুন্দর করে ইসলাহিয়তার জন্য করে তাকে কাছে ডাকায় দিয়ে সুন্দর করে বুঝাই দিতেন। এটাই আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য। আর আপনার আমার বৈশিষ্ট্য তো ওটা নয়। আজকে মুসলমান বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মার খাওয়ার পিছনে কারণই হচ্ছে কি জানেন? বিভিন্ন দেশে মুসলমানদের উপরে টার্গেট করা হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। কেন, কিসের জন্য করে? যে একজন মুসলমান আরেকজন মুসলমানের শত্রু। ইহুদি, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান কিন্তু মুসলমানের শত্রু নয়। মুসলমানের শত্রু একজন মুসলমান। এখন বলবেন হুজুর এই কথা কেন বললেন? মুসলমানের শত্রু কখনো মুসলমান হয়? ওলামায়ে কেরামের শত্রু একজন আলেম, ওলামায়ে কেরামের শত্রু একজন আলেম, মুসলমানের শত্রু একজন মুসলমান। ওর দ্বারা ওই মুসলিম, ওই যে আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ বিন উবাই কি ছিলেন? কি বিধর্মী ছিলেন? আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়েছেন। তার লম্বা ছিল জুব্বা, দাড়ি ছিল লম্বা, মাথায় ছিল পাগড়ি, টুপি ছিল, পাগড়ি ছিল। আপনার আমার মাথায় তো খালি মাত্র টুপি আছে, কিন্তু তার মাথায় পাগড়িও ছিল, সুন্নাতের পাবন্দি ছিল, কিন্তু সে মুনাফিক হয়েছে। আপনার আমার মধ্যে ওই পরিমাণের ঈমান নাই, ওই পরিমাণের যে একজন মুসলমানের যে ঈমান থাকা দরকার, মুসলমানের যে ঈমান থাকা দরকার, ওই পরিমাণের ঈমান আপনার আমার মধ্যে নাই। ওই যে এর আগে আপনাদেরকে আমি বলছিলাম যে মুসলমানদের পিছনে যে পদ্মী লাগানো হয়, মন্ডল, চৌধুরী, খান ইত্যাদি ইত্যাদি যে পদ্মী লাগানো হয়, সেই সূত্রে কিন্তু আমরা মুসলমান। এখন বোঝা যাচ্ছে যে আমরা অমুকের সন্তান, অমুক সেরাগাতি, এই সূত্রে আমরা মুসলমান দাবি করতে পারি। না 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 না, এই সূত্রে আমরা মুসলমান হইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই মুসলমানের বর্ণনাগুলো দিয়েছে, ওই রকম মুসলমান আমরা হতে চাই কি চাই না? ওই রকম ইমানদার আপনাকে আমাকে হতে হবে। তাহলে এখানে আসুন, যে মুসলমানের শত্রু মুসলমান, ওলামায়ে কেরামের শত্রু ওলামায়ে কেরাম। এই যে আপনাদেরকে একটা কথা বুঝাই দিলেই আপনি বুঝবেন যে যখন কুড়াল গাছ কাটে,
কুড়াল যখন গাছ কাটে বারবার ঠোকর দেয়, গাছের ঠোকর দেয়, তখন গাছ ডেকে ডেকে কুড়ালকে বলে, কুড়াল তোমার দিলের মধ্যে কি মায়া নাই রে বাবা, তোমার দিলের মধ্যে কি মায়া নাই, আমার তো কষ্ট হচ্ছে। আমার আবার মায়া কি দেখলেন, আমি আবার কি মায়া দেখাবো, আমি তোমাকে কষ্ট কেমনে দিলাম, কিভাবে আমি তোমাকে কষ্ট দিলাম, কিভাবে কষ্ট দিলাম, আমি তো তোমাকে কষ্ট দিতে পারি না। কুড়াল বলতেছে আমি তো তোমাকে কষ্ট দিতে পারি না, এখন একটু তাকায় দেখো তো, আমার পাছায় বাঁশ ছিলাই দিছে, আমার পাছায় তোমার মতো একজন তোমার জাতি ভাই শিলাই দে, এইরকম ভাবে সুন্দর করে কুড়াল মারতেছে, তার শক্তি ছাড়া, তার সাহায্য ছাড়া তো আমি অকেজু, তোমার জাতি ভাই তোমাকে আঘাত করতেছে। এই জন্য করে ভাইয়েরা আমার, একজন মুসলমান আর একজন মুসলমানের ক্ষতি সাধন করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত, মুখ, চলাফেরা দ্বারা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আরেকজন মুসলমান নিরাপদে থাকে। বর্তমান কি আছে? বর্তমান কি এটা আছে? বর্তমান কিন্তু এটা নাই যে একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। বর্তমান এটা নাই। কেন নাই? আপনি আমি তো মুসলমান, আরেকজন মুসলমানের সুরক্ষার দায়িত্ব তো আপনার আর আমার, আপনি আর আমি কথাটা বলবো, আপনার আর আমার এই দায়িত্ব। বিধর্মীর কাছে আজকে দেখেন বড় আফসোস হয়, বড় কষ্ট হয়, আমরা বিধর্মীদেরকে বিশ্বাস করি কিন্তু মুসলমানদেরকে বিশ্বাস করি না। কিসের জন্য করে করি না? আপনার আমার মধ্যে ঈমানের ঘাটতি। ঈমান থাকতে হবে, পরিপূর্ণ ঈমান আপনার আমার মধ্যে থাকতে হবে। ভাইয়েরা আমার, এখন আসুন যে পয়েন্ট ছেড়ে দিয়ে গেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন যে নামাজের মধ্যে খুশু নিয়ে আসতে হবে, নামাজের মধ্যে ধীরস্থতা নিয়ে আসতে হবে, নামাজের মধ্যে গাফেল হলে চলবে না। নামাজের মধ্যে যদি গাফেল হন তাহলে আপনার আমার নামাজ কিন্তু কবুল হবে না, আপনার আমার নামাজ কবুল হবে না। এখান থেকে আমাদেরকে তাহলে কি শিক্ষা নিতে হবে? দেখেন তো, একটা উদাহরণ দেই। আপনার শরীরের মধ্যে একটা পিপিলিকা চিমটি কাটছে বা পিপিলিকা কামড় দিয়েছে, আপনি আমি চোটকে পা ঝাড়া দিয়ে দেই, তাহলে আপনার আমার কানেকশন কিন্তু আল্লাহর সাথে না। এই জন্য করে ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে যখন তীর ঢুকায় গিয়েছিল, সাহাবীরা তার তীর বার করার জন্য করে, বাহির করার জন্য করে চেষ্টা করতেছে, কিন্তু সাহাবীরা যখনই হাত দেয় একটু ধরে টানাটানি করে, হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে যে আমি আর সহ্য করতে পারতেছি না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আবার যখন হাত দেয় আবার একই কথা বলে, আবার যখন হাত দেয় একই কথা বলে, কান্না করে। আল্লাহর পয়গম্বর বললেন যে সাহাবীরা, এখন তোমরা ওই তীরের মধ্যে হাত দিয়ে দিও না, এখন তোমরা হাত দিয়ে দিও না। হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সাহাবীদেরকে ইশারা করা হলো, এখন যাও যাও তীরগুলোকে টান দিয়ে দিয়ে খোলো। তখন সাহাবীরা গেলেন, তীরগুলো বাহির করলেন, একটা বারও পা নড়ায় দিল না, একটা বারও আউশ করলো না। এ মুসলমান, আপনার আমার শরীরের মধ্যে যদি একটা পোকা পড়ে যায়, একটা মাছিও কামড় দেয়, ছটপটানি দেখলে বাঁচা যায় না, আপনার আমার ঈমান কোথায়? আর সাহাবায়ে কেরামের ঈমান কোথায়? এই জন্য করে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হালাল ভাবে চলতে হবে। হযরত আলী তীর যখন নামাজ ছাড়া ছিল তখন তীর বাহির করতে দিত না, বারবার কান্না করতেন, বারবার কান্না করতেন। যখন তীরটা বাহির করা হয়েছে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় গিয়েছিল, তীরটা বাহির করছে, বুঝতেই পারে নাই। তাহলে তাদের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ আর আপনার আমার নামাজের অবস্থা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিবে না তো আমাদের কি জান্নাতের ঘোষণা করে দিবে?
আমাদেরকে দিবে। আমাদের মনের মধ্যে এত হিংসা, এত কিনা, মনটাকেই পরিষ্কার করতে পারি নাই। মন যদি পরিষ্কার করতে পারতাম, আগে সর্বপ্রথমে মনটা যদি পরিষ্কার করতে পারতাম, প্রত্যেকটা কাজেই আপনি আমি সফলতা অর্জন করতে পারতাম। আর মনের মধ্যেই যে কিমা আছে, অন্তরের মধ্যেই যেই হিংসা আছে, অন্তরের মধ্যে এই কিমাগুলোকে দূর করাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে রেজাল্ট প্রদান করে দিবেন। এই জন্য করে ভাইয়েরা আমার, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাব, রুকুর তাসবিহ গুলো, সিজদার তাসবিহ গুলো, যারা কোরআন তেলাওয়াত পারি না, মেহেরবানি করে কোরআন তেলাওয়াত শিখব। বৈঠকের যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো সুন্দর করে পড়বো। এখন বলবেন এগুলো কেন পড়বো? আরে এটা থেকেই তো আপনার ইমানের প্রথম ধাপ শুরু হবে। প্রত্যেকটা জায়গাতে বিজয়ী লাভ করতে পারবেন, প্রত্যেকটা জায়গাতে আপনি বিজয়ী লাভ করতে পারবেন। আপনি যেই দল করেন না কেন, তাবলীগ করেন না কেন, আপনি জামাত করেন না কেন, আপনি চরমনায় করেন না কেন, যে কোনো ইসলামী দল করেন না কেন, কোনো লাভ নাই যদি আপনার আমার নামাজটা পরিপূর্ণতা না আসে। যেই দল করেন না কেন, আমি অমুক দলের কর্মী, অমুক সেরাগাড়ি বদনা, লাভ নাই। আগে নামাজ ঠিক করেন, প্রত্যেকটা কাজ আপনার দ্বারা সঠিক হবে। বিচার করতে গেলেও আপনি সঠিক বিচার করতে পারবেন। নামাজ যদি ঠিক না হয়, তাহলে প্রত্যেকটা জায়গাতে আপনি হেরে চলে আসবেন। এর জন্য করে আগে নামাজ আপনাকে আমাকে ঠিক করতে হবে। যদি নামাজ ঠিক করতে পারেন, রুকু তাসবিহগুলো ঠিক করতে পারেন, সমস্ত কিছু ঠিক করতে পারেন, বৈঠকগুলো যদি ঠিক করতে পারেন, এর মধ্যে থেকে আপনাকে আমাকে আপনার আমার আরেকটা কাজ করতে হবে। আপনার আমার উপার্জনটা হালাল পন্থায় নিয়ে আসতে হবে, হালাল পন্থায় নিয়ে আসতে হবে। আপনি যে দল করেন না কেন, দল করে তো আপনি প্রথম ফার্স্ট স্টেপেই তো আপনি ফেল মারলেন, নামাজই তো সঠিক হয় নাই। তাহলে দলের আনুগত্য করবেন কিভাবে? কোরআনের আনুগত্য করবেন কিভাবে? কিভাবে আপনি আনুগত্য করবেন? এমনও ব্যক্তি আছে বিভিন্ন ইসলামিক দলের সাথে যুক্ত আছে, তারপরে আসে সুদে টাকা লাগায়, এমন প্লেয়ার আছে না নাই? ও কি জানে না, ও কি বোঝে না যে সুদ খাওয়া হারাম? একবার সুদ খেলে আপন মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ গুনাহ হয়। ও কি জানে না? এই কথাকে আবার বলে দিতে হবে, মানে না। ওই যে জানার নাম কামিয়াবি নয়, মানার নামই কামিয়াবি। শুধু জানেই গেলেন কিন্তু মানলেন না, লাভ নাই। শুধু পাহাড় পরিমাণ জানলেন, অনেক জ্ঞান আপনার মধ্যে, কিন্তু আপনি আমি মানলাম না, আপনি আমি মানলাম না। এই জন্য করে ভাইয়েরা আমার, আপনাদের পায়ে হাত ধরে বলতে চাই, জানি না আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কিনা, জানি না আপনাদের সঙ্গে আবারও আমার সাক্ষাৎ হবে কিনা। এই জন্য করে বলতেছি, পায়ে হাত ধরে বলতেছি, ভাই মেহেরবানি করে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, খুশু খুশুর সহিত নামাজে দাঁড়ায় যান। খুশু খুশু নিয়ে যখন নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে, আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে। আল্লাহর সঙ্গে দিদার হলে দুনিয়ার কোনো মানুষের টাইম নাই। দুনিয়ার মানুষ ভালোবাসুক চাই না বাসুক দেখার টাইম নাই। আল্লাহর সঙ্গে যদি নামাজের মধ্যে আপনার দিদার হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি দিদার হয়ে যায়, খুশু খুশু যদি পান, দেখবেন কিছু মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় যায়, রুকুতে গেছে তো গেছেই, ওঠার কোনো আর নাম নাই। বারবার মনে করেন যে এই লোকটা এত দীর্ঘ রুকু করছে কেন? আরে ওর মজা আর তোমার অন্তরের মজা তো এক নয়। তোমার অন্তর আর ওর অন্তর তো এক নয়। সে নামাজ পড়তেছে, রুকুর মধ্যে গিয়েছে, কি শান্তি লাগতেছে! এত শান্তি তার ভিতরে আছে, এত শান্তি অনুভব করতেছে, এত শান্তি অনুভব করতেছে। ওই মুসলমান, ওই মুমিনই জানে যে সিজদাকারী ওই জানে। আর আরেক দল আছে যারা চেয়ারের মধ্যে বসে থাকে নামাজ পড়ে, এদেরকে জিজ্ঞাসা করবেন, এদের যদি কান্না করে না বলে যে যখন সবাই রুকুতে যায়, সিজদায় যায়, তখন তোমার অবস্থা কেমন হয়? ওই ব্যক্তি যদি কান্না না করে, তখন আমাকে এসে বলবেন যে হুজুর কান্না করে না, ও ব্যথা পায়। আরে আপনি আমি তো সুস্থ আছি, একটু রুকুটা সুন্দর করে লাগায় দেই, সিজদাটা সুন্দর করে লাগায় দেই, আল্লাহর কাছে কান্না করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার। রুকুতে তো আমরা কোনোদিন চাইতে পারি নাই, রুকুতে কি চাইতে পেরেছি? রুকুর মধ্যে কিন্তু আপনি আমি চাইতে পারি নাই, শুধুমাত্র দোয়ার মধ্যে চেয়েছি। রুকুর মধ্যে একটু চাই দেখবেন, রুকুর মধ্যে যখন চাইবেন, নফল নামাজ যখন আদায় করবেন, রুকুটা দীর্ঘ করবেন, তাসবিহগুলো পড়ে নেবেন, এরপরে আপনার মনের বাসনাগুলো আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনাগুলোকে কবুল করে নিবে।
শুধুমাত্র হাত ধরে চেয়েছি, হাত ধরে চেয়েছি, হাত উঠায় চেয়েছি, আল্লাহ কবুল করে নাই। এই জন্য করে ভাইয়েরা আমার, যারা আমরা নামাজের কারকুটিগুলো, নামাজের নিয়মতান্ত্রিক গুলো পারি না, মেহেরবানি করে নামাজের নিয়মতান্ত্রিক গুলো ঠিক করে নিবেন। আর যাদের খুশু খুশুর সমস্যা আছে, নামাজের খুশু খুশু, নামাজে দাঁড়ায় গেছেন, মন মানসিকতা এদিক ওদিক গোটা বাংলাদেশ ঘুরতেছে, এইরকম করা যাবে না, এইরকম করা যাবে না। আপনি শিখে নেবেন, এরপরে আপনি নামাজ আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নামাজের মধ্যে আমার মনোযোগ দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের মধ্যে মনোযোগ দান করে দিয়ে দিবেন, এতে কোনো টেনশন নাই। নামাজের মধ্যে মনোযোগ আল্লাহ তাআলাই দিয়ে দিবেন। চাইবো আমরা কার কাছে? সবাইকে বলতে হবে, চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। যদি আল্লাহর কাছে চাইতে পারেন মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। এর জন্য করে আপনাকে আমাকে সর্বপ্রথম যে কাজটা, এই যে আজকের যে বয়ানটা হয়েছে, বয়ানটা কিসের উপরে বলে দিচ্ছি, যারা বোঝেন নাই তাদের জন্য বলে দিচ্ছি। অনেকেই আবার বয়ান বোঝে না, খুব কম বোঝে, তাদের জন্য বলছি। নামাজে দাঁড়ায় গেছেন, আপনার নামাজ আর সাহাবাই কেরামের নামাজ, আপনার নামাজ আর সাহাবাই কেরামের নামাজ এক হচ্ছে না। এক হওয়ার জন্য কারণ কি? নামাজের মধ্যে খুশু খুশু নিয়ে আসতে হবে, তাসবিহগুলো সঠিকভাবে পড়তে হবে। সয়াবিনের তেল আর সরিষার তেল পড়ে পড়ে পার হয়ে যাবেন, নামাজ তো কবুল হবে না। হবে কি? তাহলে এই নামাজ জান্নাতের এই চাবি হবে, সোরান হবে। এটা দিয়ে কি জান্নাতের চাবি খোলা যাবে? দরজা কি খুলবে? তো এর জন্য করে আপনার আমার নামাজ ঠিক করেন, প্রত্যেকটা কাজ আপনার দ্বারা ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা জায়গাতে বিজয়ী লাভ করতে পারবে।